পাপিয়া নামের এক মহিলার নাম শুনছিলেন, 2021 সালের দিকে গ্রেফতার হয়েছিল। এই পাপিয়ার একটা হোটেল ছিল, বাড়ি ছিল। ওই বাড়িতে বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় নেতারা গিয়া ওই হোটেলের মধ্যে নাউজুবিল্লাহ খারাপ মেয়েদেরকে আইনা সে রাখতো। ওই মডেল নায়িকা এগুলোর গায়িকা এগুলোর রাখতো পাপিয়া, টাকা পয়সা দিয়া এদেরকে গায়িকা বানাবে নায়িকা বানাবে বইলা। আর ওখানে বড় বড় নেতারা ওখানে যাইতো, আর পাপিয়া গোপনে ক্যামেরা রাইকা এগুলার ভিডিও করে রেখে দিত। শুনছি আর কি মিডিয়া নিউজ, কিছু তো ফ্লাশ হয়েছে, কাদের কাক্কুর কিছু ভিডিও ছিল ওবায়দুল কাদের। তো প্রিয় ভাইরা আমার, এই পাপিয়ার মতোই অপকর্ম যারা করে তারা কিন্তু কিছু প্রমাণও রাখে। কেন? কারণ নিজে যদি ধরা খাওয়া যায় বাসন তো লাগবো, ব্ল্যাকমেল কইরা। তো এফস্টিন সে তার দ্বীপের মধ্যে এভাবে ভিডিও কইরা কইরা ছবি এই বড় বড় নেতাদের রাখছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন নারীবাদীরা কোথায়? আমি 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট করলাম কষ্টে। ওই যে হারানো বিজ্ঞপ্তি দেয় না, মানুষ হারানো বিজ্ঞপ্তি দেয়, এরপরে মাইকিং করে যে একটি হারানো বিজ্ঞপ্তি। বাংলাদেশে নারীবাদীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই নারীবাদীরা টিপকাণ্ডে কিংবা হেফাজতে পর্দার কথা বললে যারা কয় নারী অধিকার গেল গেল, এদেরকে এখন যখন মেয়েদেরকে সংঘবদ্ধ ধর্ষণ করা হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাহাদের পাইয়া থাকেন, আপন মনে স্ব ইচ্ছায় তাহাদেরকে আচ্ছা মতো জুতা মারবেন। আমার আজকের আলোচ্য বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সূরাতুল বাকারা আয়াত নাম্বার 153 এবং 54 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা বর্ণনা করেছেন। মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন এই ব্যাপারেও বলেছেন। মানে আমরা যারা মুমিন দাবি করি, ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, এটা কনফার্ম। কি করবেন? অতএব কোন মুমিন যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, টাকা পয়সার অভাব অনটনে পড়ে কিংবা যে কোনো ধরনের ঝামেলায় পড়ে, তাইলে এই মুমিন যেন এটা মনে না করে যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আরে খালি ঝামেলা খালি আমারই, হিন্দু বেটার কোনো ঝামেলা নাই, আরে অমুক সুদ খায় ঘুষ খায় বাটপারি করে, হের কোনো ঝামেলা নাই, হের টাকা পয়সার অভাব নাই, আর খালি ঝামেলা আমার উপরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন, যার ইমানের শক্তি যত বেশি, আল্লাহ তাআলা তারে পরীক্ষাও করেন তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম, প্রথমেও তাকিদ শেষেও তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। এটা কে কয়? আচ্ছা, ছাত্ররা যদি কয় যে তোমরা বছরের শেষে পরীক্ষা দেওয়া লাগবেই, পরীক্ষার বিষয়বস্তু কি এটা, তাইলে তার পরীক্ষাটা সহজ না? আর যদি না জানায় যে কোন বিষয় পরীক্ষা হইব, কিচ্ছু জানি না, হঠাৎ করে কইতেছে 2026 সালের 5 ফেব্রুয়ারি তোমরা হঠাৎ করে কইতেছে এই স্কুলে সবার পরীক্ষা, সমানে প্রশ্ন দিতেছে, ওলামানের মাথা হলায় যেত না? কথা কই না কেরে? আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষার ব্যাপারে বলে দিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, এবং সেই পরীক্ষা তোমাদেরকে করা হবে তোমাদের ঈমানের স্তর অনুযায়ী। কি অনুযায়ী? ঈমানের স্তর। সুবহানাল্লাহ। যারা আমল ভালো, যারা ঈমান ভালো, যারা আখলাক ভালো, সে বেশি বেশি পরীক্ষার মধ্যে পড়বে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা বেশি বেশি করে পরীক্ষায় পড়ব, তবে সবর করতে হবে। কি করতে হবে? আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, সবরের লেভেলটা কি। সুবহানাল্লাহ। সাইরা দিব, বেশি রাত হয়ে গেছে, লম্বা সময় নিব না। ছোট্ট একটা উদাহরণ দেই।
সবরের প্রতিযোগিতা, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তোমরা সবরের প্রতিযোগিতা করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। মুমিনের ধৈর্য তো এমন লেভেলের থাকবে। আমি কারাগারে থাকতে আফগান মুজাহিদদের কাছে এমনও গল্প শুনেছি, আফগান মুজাহিদ যারা আফগানিস্তানে জিহাদ করেছে তাদের কাছে এমনও বক্তব্য শুনেছি যে হুজুর কি বলবো, তুরাবোরা পাহাড়ের ভিতরে কিংবা বিভিন্ন পাহাড়ে আফগানে যখন আমেরিকা একের পর এক বোম্বিং করতো, স্ট্রাইক, বিভিন্ন বোম ফেলতো বিমান থেকে, আমরা বিভিন্ন পাহাড়ের ভিতরে লুকাইতাম, ওখানে দিনের পর দিন চলে যাইতো, খাবার পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ। কিন্তু ওই পচা রুটি, 2-3 দিনের পচা রুটি খাই আমরা থাকতাম, এরপরও পেটে অসুখ হইতো না, ঝর্ণার পানি খায় বাঁচতাম। প্রিয় ভাইরা আমার, ওই লোকগুলোর ব্যাপারে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যাদের উপর পরীক্ষা করা হয় কিন্তু তারা আল্লাহর উপর অটল অবিচল থাকে, সবর করে, এক সময় তাদেরকে শহীদ করে দেওয়া হয়, এক সময় তাদেরকে কাফের মুশরিকেরা হত্যা করে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যায়। হাদিসের মধ্যে আসছে মুমিন যখন দ্বীনের জন্য জীবন দেয়, মুমিন যখন নিজের জীবনকে কোরবানি করে, এই দুনিয়ার মানুষ তাকে যদিও ব্যর্থ মনে করে, এই দুনিয়ার মানুষ মনে করে সে তো সফলতা পায় নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাকে মৃত বলিও না। একজন মুমিন যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাকে মৃত বলাও নিষেধ, সে তো শহীদ হয়েছে। মুমিনের শাহাদাত ব্যর্থতা হইতে পারে না। আল্লাহর রাসূল বলেন মুমিনের আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন, ওই পাখিটা জান্নাতের মধ্যে যায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খাইতে থাকে, ঘুরতে থাকে, উড়তে থাকে। জান্নাতের সবুজ পাখি। আমাদের ভাই শরীফ উসমান হাদি চলে গিয়েছেন। এই লোকটার কথা আমি প্রায় প্রোগ্রামে বলি, বলতে চাই না, ভোলা যায় না। যে ছেলেটা দেশকে ভালোবাসতো, এই জাতিকে ভালোবাসতো, এই উম্মাহকে ভালোবাসতো, এই বাংলাদেশে একটা জাগরণ তৈরি করতে চেয়েছিল বাংলাদেশ থেকে যেন জুলুম দূর হয়, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, যে দেশে কেউ কারো উপর মামলা বাণিজ্য করবে না, কেউ কারো উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। আর সেই ছেলেটাকে এইভাবে দিনে দুপুরে জীবন দিতে হইল, কষ্ট লাগে। আশ্চর্যের বিষয়, আমাদের যেই বোন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী, আহলিয়া ওয়াইফ, যেই মহিলাটা, আমি নিজে ছিলাম ওই দিন যেদিন শরীফ উসমান হাদি ভাইকে শুট করা হয়, শুক্রবার সন্ধ্যার পরেই আমি হসপিটালে ছিলাম, বাইরের পাশে একেবারে ভিতরেও ঢুকছিলাম। এই শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের ভাই ভিতরে আসছে, ওনার আত্মীয় স্বজন আসছে, কিন্তু দেখেন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী কতটা পর্দানিশীল। সুবহানাল্লাহ। জেনারেল শিক্ষিত একটা যুবক, কিন্তু তার স্ত্রী এতটাই পর্দাশীল যে তার স্বামী ভিড়ের মধ্যে, বিশাল মানুষ, এখানে উনি আসেন নাই, দোয়া করেছেন ঘর থেকে, খবর রেখেছেন। আজকে সেই মহিলাটা, আজকে আমাদের সেই বোন, আজকের কথা শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচারের বিলম্ব এত বেশি হচ্ছে। 5 বার তদন্ত পিছানো হয়েছে, 5 বার। ওই যে আপনারা সাগর রুনির নাম শুনছিলেন না, সাংবাদিক দম্পতি, সাগর রুনির বিচারের নামে 100 বার পিছানো হয়েছিল। আজকে আমাদের ভাই শহীদ শরীফ উসমান হাদির বিচার 5 বার তদন্ত পিছানো হচ্ছে। যে ছেলেটা বলেছিল যে আমি জানি, আমি যে সত্য কথা বলছি, বড় বড় নেতাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি, আমি জানি হয়তো আমাকে এই কারণে শহীদ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমি তো জানি যে আমি ছোট্ট একটা জীবন লিড করব, হয়তো অল্প বয়সে এই দুনিয়া ত্যাগ করব, কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা যে আমাকে যদি মেরেও ফেলা হয়, অন্তত পক্ষে আমার বিচারটা যেন করা হয়। আপনাদেরকে বলে যাই,
এই যুব সমাজকে বলে যাই, আমি নেত্রকোনা সন্তান হিসেবে আপনাদেরকে বলি, যদি আমরা এই শরীফ উসমান হাদী ভাইয়ের বিচারের দাবিতে সারা দেশের 64 জেলায় আন্দোলন গড়ে তুলতে না পারি, আপনাদেরকে বলি আমাদের দেশ আবারও ওই খুনের সংস্কৃতিতে ফিরবে, যে সংস্কৃতিতে গেলে কোনো খুনেরই বিচার আমরা পাবো না। আমাদেরকে আগে ভাগে বলতে হয়। হিন্দুত্ববাদী ভারতের গোলামি। আজকে দেখেন, আপনারা তো সচেতন মানুষ, নেত্রকোনার মানুষ, শহরের মানুষ, আমি আশা করি অনলাইনে ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে খবরাখবর দেখেন। আপনারা শুনেছেন মার্কিন বিচার বিভাগ থেকে কিছু নথি লিক হয়েছে। নথি কি লিক হয়েছে? নথি বিচার বিভাগ থেকে কিছু নথি, বিচারের একটা লোকের, ওই লোকের নথিতে পাওয়া গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ, নরেন্দ্র মোদী সহ পৃথিবীর অনেক বড় বড় হুমরা সুমরা, মিলিয়নার বিলিয়নার, যেগুলো অনেক টাকার মালিক, যেগুলো অনেক পয়সার মালিক, কিংবা অনেক প্রভাবশালী ক্ষমতাশালী, ওই ক্ষমতাশালীরা একটা দ্বীপের মধ্যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে, নাউজুবিল্লাহ বলবেন না, নামটা খেয়াল আসতেছে না ওই লোকটা, হ্যাঁ, এপস্টিন ফাইলস, যেটা ভাইরাল হয়েছে, যেটা লিক হয়েছে আমেরিকায়। মাশাআল্লাহ, খবরাখবর রাখতে হবে। এই এপস্টিন ফাইলে আসছে পৃথিবীর এই তথাকথিত বড় বড় নেতারা, ওই এপস্টিন একটা লোকের নাম, সে একটা দ্বীপ কিনছে, ওই দ্বীপের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিডন্যাপ করে করে মেয়ে শিশুদেরকে, বাচ্চাদেরকে দৈরা দৈরা ওই দ্বীপের মধ্যে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পৃথিবীর বড় বড় মিলিয়নার বিলিয়নার যেগুলো আছে, বিশাল বড় বড় কোটিপতি, বিশাল ডলারের মালিক, ওই ইলন মাস্ক, এরপরে পৃথিবীর সবচাইতে আরো ধনী যেগুলো আছে, এগুলো সবগুলো ওখানে নেয়। ওরা ওই ছোট ছোট মেয়েদেরকে সংঘবদ্ধভাবে, নাউজুবিল্লাহ বলবেন না, সংঘবদ্ধভাবে। তাহলে আমার জানতে মনে চায়, আজকে বাংলাদেশে যেগুলো একটু টিপ পড়লেই এক পুলিশ অফিসারের চাকরি চলে যায়, একটা টিপ কাণ্ডে নেরিবাদীরা আরে লাফালাফি ফালাফালি। এই যে মনে করেন যে এরা যখন টিপ পড়ছে, এক মহিলা গায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, অযথা এক পুলিশ অফিসারের চাকরি চলে গেছে। আপনাদের ভুলে গেছেন এগুলা? মনে আছে টিপ কাণ্ডে এক পুলিশ নিয়ে কি হয়েছিল? এই যে মুখ এখান থেকে কান পর্যন্ত, হ্যাঁ এই গেল নারী অধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেল, এই একবারে সব গেল। এখন আমেরিকার প্রেসিডেন্ট সহ ভারতের প্রধানমন্ত্রী মোদি, ইলন মাস্ক, বিল গেটস, এগুলা সবগুলো যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এই নথি থেকে পাওয়া গেছে, ভুক্তভোগী যারা মেয়েরা, এদের বক্তব্য হয়েছে যে এই দ্বীপে এমনও মেয়েদেরকে, বাচ্চা মেয়ে 11-12 বছরের বয়স, সংঘবদ্ধ, নাউজুবিল্লাহ। এরপরে ওই বাচ্চাকে পেট অপারেশন করে, ছোট বাচ্চাকে বের কইরা, ওই ছোট বাচ্চার যে ব্রণ আছে, ওই ব্রণটাকে কাইটা সুপ বানায় খায়া ফেলে। এটা কল্পনাও করা যায়? বলুন হুজুর, এটা রেফারেন্স কি, দলিল কি? আরে ভাই, মার্কিন নথি থেকে পাস হয়েছে, মার্কিন বিচার বিভাগের থেকে। এই এপস্টিন সে ভিডিও করে করে রাখছে, অনেক ভিডিও ছবিও আছে। এরা যে জঘন্য কাজ করতো, ওই এপস্টিন নামক লোকটা গোপনে ভিডিও করত। কেন? কারণ সে জানতো যে আমি যে জঘন্য কাজ করতেছি, একদিন যদি আমি ধরা খায়া যাই, তাইলে তো আমারে মেরে ফেলবে। তাহলে বড় বড় নেতারা যে এসে কাজ করতেছে, এগুলা ভিডিও করে রাখি। বাংলাদেশের একটা উদাহরণ দিলে বুঝবেন। পাপিয়া নামের এক মহিলার নাম শুনছিলেন, 2021 সালের দিকে গ্রেফতার হয়েছিল। এই পাপিয়ার একটা হোটেল ছিল, বাড়ি ছিল। ওই বাড়িতে বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় নেতারা গিয়া ওই হোটেলের মধ্যে নাউজুবিল্লাহ খারাপ মেয়েদেরকে আইনা সে রাখতো। ওই মডেল, নায়িকা, এগুলোর গায়িকা, এগুলোর রাখতো। পাপিয়া টাকা পয়সা দিয়া এদেরকে গায়িকা বানাবে, নায়িকা বানাবে বইলা। আর ওখানে বড় বড় নেতারা ওখানে যাইতো, আর পাপিয়া গোপনে ক্যামেরা রাইকা এগুলার ভিডিও করে রেখে দিত। শুনছি আর কি, মিডিয়া নিউজ কিছু তো ফ্লাশ হয়েছে, কাদের কাক্কুর কিছু ভিডিও ছিল, ওবায়দুল কাদের। তো প্রিয় ভাইরা আমার, এই পাপিয়ার মতোই অপকর্ম যারা করে, তারা কিন্তু কিছু প্রমাণও রাখে। কেন? কারণ নিজে যদি ধরা খায়া যায়, বাসন তো লাগবো, ব্ল্যাকমেল করিয়া।
তো এফস্টিন সে তার দ্বীপের মধ্যে এভাবে ভিডিও কইরা কইরা ছবি এই বড় বড় নেতাদের রাখছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন নারীবাদীরা কোথায়? আমি 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট করলাম কষ্টে, ওই যে হারানো বিজ্ঞপ্তি দেয় না, মানুষ হারানো বিজ্ঞপ্তি দেয়, এরপরে মাইকিং করে যে একটি হারানো বিজ্ঞপ্তি। বাংলাদেশে নারীবাদীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই নারীবাদীরা টিপকাণ্ডে কিংবা হেফাজতে পর্দার কথা বললে যারা কয় নারী অধিকার গেল গেল, এদেরকে এখন যখন মেয়েদেরকে সংঘবদ্ধ ধর্ষণ করা হচ্ছে, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাহাদের পাইয়া থাকেন, আপন মনে স্ব ইচ্ছায় তাহাদেরকে আচ্ছা মতো জুতা মারবেন। আপনি দেখেন শত শত ছোট ছোট বাচ্চাদেরকে ধরে, মেয়েদেরকে। এখন এদের কারো ফেসবুক পোস্ট নাই কেন? তাদের আব্বা নরেন্দ্র মোদীর নাম আসছে, তাদের এব্বো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে। এখন তাদের বাপ শয়তানের দলের এই নারীবাদী, এদেরকে কি বলবো? কাতি মাসে যদি পাগল হয় না, ভন্ডার দল খুঁজবে খালি। এখন যদি শুনতেন খালি যে এফস্টিন ফাইলে, আমেরিকার ওই ফাইলে একজন তালেবান মোল্লার নাম আছে, হ্যাঁ আই দেখছো মোল্লারা কত খারাপ, হ্যাঁ আগেই বলছিলাম। দেখতেন যে একবারে এইগুলা এই যে গর্ত থেকে মাথা বাইর করে দিয়ে আগ কইরা এদেশের মিডিয়ায় প্রথম অন্ধকার, ডেইলি স্টার, আরো যতগুলো আছে, এই 71-এর চেতনা, ট্যাবলেট বিক্রি, আরো যত চ্যানেল আছে, সবগুলো মিলে এক করে লাগতো। এই গেল গেল, এই দেখো ইসলামের নামে, শরিয়ার নামে এই হুজুররা কি করতেছে, বলতো কি বলতো না? আর আজকে মিডিয়ার লাইভ টেলিকাস্ট নাই, এই বন্ডদের কোনো বিবৃতি নাই, বক্তব্য নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেন? এরা হলো এক চোখা দাজ্জাল। এরা এক চোখা দাজ্জাল। এরা পৃথিবীকে দেখায় যে আমরা বিরাট ক্ষমতাশীল, সবকিছু আমাদের অধীনস্থ, সবকিছু আমাদের হাতে, সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা এই দাজ্জালদের, এই পৃথিবীর তথাকথিত ক্ষমতাসীনদের পরোয়া করে না। এত ক্ষমতা, ভেনেজুয়েলার প্রেসিডেন্টে টুপ করে ধরে নিয়ে আসে, পারলে আফগানিস্তান থেকে তালেবানদেরকে ধরে নিয়ে যাক। মায়ের ঠেলার নাম বাবাজি। 2001 সালে শুরু হয়েছিল, 21 সালে আইসা জি হুজুর সাইরা দেমা কান্দা বসি, আর যুদ্ধ করবো না আমরা, সাইরা দেন। কাতারে গিয়া দোহা চুক্তি কইরা তারপরে এখান থেকে বিদায় নিছে। কথা বলেন না? এই আমেরিকা কাতারে দোহা চুক্তি কইরা প্রথমে কি কইরা ঢুকছিল? তালেবানরা হলো জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, উগ্রবাদী, এদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিব, আফগানকে জাতিকে মিশাইয়া দিব, মাটির সাথে শেষ করে দিব। এখন 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকান সেনাবাহিনী কয় কি সর্বনাশ, ডলারের লেগিয়া, টাকার লেগিয়া, সুখে শান্তিতে থাকবার লাগি যুদ্ধ করতে আইলাম, এখন আয়া দেখি কিরি পরিবারের কাছেও যাইতে পারি না, স্ত্রীর কাছেও যাইতে পারি না, সন্তানের কাছেও যাইতে পারি না। 20 বছর ধরে যুদ্ধ যে লাগছে আর সারে না, এই তালেবানরাও সারে না, কেমনে যাবো? এরা আইছিল ডলারের লেগিয়া, এরা তো জানে মরলে এদের বেহেশত দুজক কিচ্ছু নাই, এরা চিন্তা করে যে মরলেই শেষ। এখন মুমিন মুসলমানরা, তালেবান যোদ্ধারা তো পাহাড়ের ভিতরে, সুবহানাল্লাহ, আমি নিজে শুনছি আফগান মুজাহিদরা পাহাড়ের ভিতরে রুটি খাইতো, 2-3 দিনের পচা রুটি। কয় হুজুর তাও খাইছি, একবারে নিজের মুখে শুনছি, কয় তাও খাইছি, আল্লাহর কুদরত, বিসমিল্লাহ কয়ে খাইছি, পেটে অসুখ হয় না। তারা পাহাড়ের ভিতরে থেকে এবার যুদ্ধ করছে। আর আমেরিকান সৈন্যরা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এরপরে ইতালি, এগুলো যে নেটো জুটের সৈন্য আসছিল, এগুলা সব পাগল হয়ে গেছে। হাইরি বউয়ের কাছেও যাইতে পারি না, বাচ্চার কাছেও যাইতে পারি না, এই ডলার দিয়ে কর্ম কি, পাগল হয়ে গেছে। অনেকগুলো পাগল, পুরা ঘুরতুর পাগল হয়ে গেছে, মিডিয়ায় আসে না এগুলা। ওইদিকে পরিবারের লোকেরা, হাজার হাজার লোকেরা, সেনাবাহিনীর যারা বাবা মা, পরিবার, এরা আমেরিকা আন্দোলনে নামে পড়ছে। হ্যাঁ আমাদের সন্তানদেরকে আইনা তো, আমাদের যুদ্ধের দরকার নাই। এদিকেও ঠেলা, ওইদিকেও ঠেলা, সাইরা দেমা কান্দাবাসি। এখন তালেবানরে কানাকানি গিয়া কয় তোমরা জঙ্গিও না, মৌলবাদীও না, তোমরা হইলা ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা। কি কয়? তোমরা ফ্রিডম ফাইটার, তোমরা স্বাধীনতা যোদ্ধা, আমাদেরকে সাইরা দাও অন্তত। যে আমরা যদি এখন এমনি এমনি পালায়া যায়, পৃথিবী দেখবে হাইরে আমেরিকা এইভাবে পালায়া গেল, তাইলে আমরা পালানোর একটা সুযোগ করে দাও। কি, আসো আমরা একটা চুক্তিতে আবদ্ধ হই। চুক্তির নামে সবার এই কথা কেন বললাম? মুসলমান সবর করতে হবে, দিন শেষে বিজয় আমাদেরই হবে। বিজয় কাদের হবে? হে মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে সুসংবাদ শোনা, ইনশাআল্লাহ
এই তন্ত্র মন্ত্রের কবর রচিত হবে। উম্মার যুবকদের মধ্যে অলরেডি এই গণতন্ত্রের প্রতি ঘৃণা চলে আসতেছে। বিজয় আসবে দাওয়া ইরদা জিহাদ শাহাদাতের মাধ্যমে। অচিরেই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আসবে, বিজয় আসবে। এই গণতন্ত্র আস্তে আস্তে মানুষ আওয়ামী লীগ, বিএনপি, এই সরমুনাই, জামাত, এনসিপি, গণতান্ত্রিক দলগুলো, এগুলো থেকে মজা উঠে যাচ্ছে আস্তে আস্তে মানুষের। এই 12 তারিখ গেলে আরো উঠে যাবে। এই পক্ষ ওই পক্ষ বলতেছি না, এমনি গণতন্ত্রের প্রতি মজা উঠে যাচ্ছে। যে গণতন্ত্রে পীর সাহেব হুজুর শাইখুল হাদিস আল্লামা মনে করেন আহমদ আলী সাহেব শেওলার পীর সাহেব হুজুর নাম শুনছেন না? আমাদের নেত্রকোনার পীর সাহেব হুজুর মনে করেন সুতারপুরি হুজুর, কিংবা নেত্রকোনায় আরো 1-2 জনের নাম বলেন, বড় হুজুর যারা, উনাদের বুটের মূল্য যা একটা আহমদ সাহেব শাইখুল হাদিস শেওলার পীর সাহেব, উনি বুট দিলে বুট পাষ্ট হইব? আরেকজন এই যে সুর বাটপার চিন্তাকারী বুট দিলে, চিন্তা করছেন? এই নি অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি গণতন্ত্রের বিরোধী মানুষ। কেন? কারণ যেখানে বলা হয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ, এটা সুস্পষ্ট শিরিক। যেখানে আল্লাহর আইনগুলোকে পরিবর্তন করা হয়, সংসদে সুদের লাইসেন্স দেওয়া হয়, মদের বারের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, এটা কোনো মুসলমানদের তরিকা হইতে পারে না। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি। অনেকে আমরা বলে, হুজুর আপনারা এগুলো বইলা বইলা শেষ করে দিতেছেন, দিন প্রতিষ্ঠা করে ফেলবে। পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতেও এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় নাই।